সামনে একটা নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে। তবে নির্বাচনের পূর্বে অবশ্যই অবশ্যই আমাদের এই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। এবং এই আদেশ এটা কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ, কোনো প্রজ্ঞাপন না, এটা হইতে হবে কি আদেশ। এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দিতে হবে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আমাদের যে সামনে নির্বাচনটি আছে সেই নির্বাচনটিকে বানচাল করে দেওয়ার আমরা চক্রান্ত দেখতে পাচ্ছি। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমাদের রাজনৈতিক দলের দায় রয়েছে, আমরা কোনোভাবেই সেই দায় এড়াইতে পারি না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনসিপি মিডিয়া প্রপাগান্ডার শিকার একাধিকবার হয়েছে, হচ্ছে। প্রপাগান্ডার মধ্য থেকেই আমরা ফ্যাক্ট তুলে ধরছি। আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি 20টা আসন মন্ত্রীর বিনিময়ে আমরা নাকি জোট করে ফেলছি, এরকম। কিন্তু আমরা ডে 1 থেকে আমরা বলছি এনসিপি স্বতন্ত্রভাবে দাঁড়াবে যদি আমাদের সাথে কেউ আসতে চায়, সংস্কারপন্থী হয়ে আসতে চায়, যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাইয়ে বিশ্বাস করে, যারা চাঁদাবাজদের বিপক্ষে, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে আমরা দলে নিয়ে আমরা প্রয়োজনে যোগ করব। কিন্তু যাদের ইতিমধ্যেই, যাদের ঘাড় কোমর চাঁদাবাজির টাকা এখন ভারী হয়ে আছে না, মামলা বাণিজ্যর প্রেসারে যারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে, ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে, এলাকায় রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ বিরক্ত। 50 টাকা ইনকাম করে 5 টাকা 10 টাকা চাঁদা দিয়ে দিতে হয়। প্রতি পাড়া, জেলা, মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে, তাদের সাথে জোট করে নির্বাচনের থেকে মরে যাওয়া ভালো। বরং বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানাইছে। দীর্ঘ 16 বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেছে, যায় নাই? বিএনপির বলেন তো কোনো নেতা কর্মী, এমন কোনো গ্রাম ছিল যে বিএনপির কোনো কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না? পুরো বাংলাদেশে একটা গ্রাম দেখান আমাকে। এই ত্যাগী যারা আছে বিএনপির কর্মীরা, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে। আমাদের রক্তে, ঘামে, মেধায় আমরা জেল খেটেছি, আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য। এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তো সুতরাং বিএনপির মধ্যে অনেক ত্যাগী মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই। আমরা দলে, আমাদের সাথে তারা যোগাযোগ করছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ আমাদের দলে নিয়ে নেব।